রাজনৈতিক দলগুলোর সাথে আজ থেকে সংলাপ শুরু করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে শুরু হতে যাওয়া সংলাপকে ঘিরে রাজনৈতিক দলগুলোর রয়েছে ভিন্ন ভিন্ন প্রত্যাশা। গণহত্যায় নেতৃত্ব দেওয়ার দায়ে আওয়ামী লীগকে বাংলাদেশের সরকারি কিংবা বিরোধী দল কোনো জায়গায় স্থান দেওয়া উচিত নয়। আমারে তুমি জেলে পড়েছো, আমার নেত্রী জেলের মধ্যে ছিল একজন কাজের মেনিয়া, তুমিও জেলে যাবা। আইন বলতে বাংলাদেশে যা আছে সেটা কত প্রকার কি আমরাও আইনের সুষ্ঠু প্রয়োগ করব। আওয়ামী লীগ আসলে বাংলাদেশে কবে ব্যাক করবে, সত্যি কবে ব্যাক করতে পারবে আওয়ামী লীগ, কথাগুলো বলবো। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, শেখ হাসিনার শেষ রক্ষাও হলো না। শেখ হাসিনাকে এবার জেলে আসতে হবে, তার ফাঁসি হবেই। দর্শক শ্রোতা, কেন বলতেছে এই কথা জানেন? শেখ হাসিনাকে ভারত থেকে নরেন্দ্র মোদী বের করে দিচ্ছে। তিনি অন্য কোনো দেশে যেতে পারবেন না, কারণ তাকে কোনো সরকার আশ্রয় দিচ্ছে না। এখন তাকে বাংলাদেশে আসতে হবে বাধ্যতামূলকভাবে। দর্শক শ্রোতা, অপরদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ঘোষণা দিয়েছেন, শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেব, কিন্তু তাকে শাস্তি পেতে হবে, তাকে আইনের মুখোমুখি দাঁড়াতে হবে। দর্শক শ্রোতা, বিএনপির কি এটা বোকামি হবে শেখ হাসিনাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া? যাই হোক, আজকের এই ভিডিওতে শেখ হাসিনাকে নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে, বিএনপিকে নিয়ে গোপন কিছু রহস্য রয়েছে, চাঞ্চল্যকর তথ্য ইনফরমেশন জানতে চলেছেন আপনারা একটু পরেই। তো দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে অনুরোধ করতেছি। বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। গণহত্যায় নেতৃত্ব দেওয়ার দায়ে আওয়ামী লীগকে বাংলাদেশের সরকারি কিংবা বিরোধী দল কোনো জায়গায় স্থান দেওয়া উচিত নয়। আপনারা জানেন 5ই আগস্টের পূর্বে বাংলাদেশে জুলাই মাস জুড়ে এবং 5ই আগস্টের আগ পর্যন্ত কি পরিমাণ মানুষদেরকে হত্যা করেছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা। নিশ্চয়ই আপনারা জানেন গত 16 বছরের বিভিন্ন সময়ে যে গণহত্যাগুলো বিভিন্নভাবে চালিয়েছে তার যদি ফিরিস্তি আপনারা দেখেন, তাহলে বাংলাদেশের যে কোনো প্রান্তের যে কোনো মানুষ শিউরে উঠবে। 5ই মের শাপলা চত্বর, তারপরে 28শে অক্টোবরের লগি বৈঠা, তারপরে আপনার 57 জন সেনা অফিসারকে হত্যা করা, আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেবের রায়কে কেন্দ্র করে সারা দেশের মানুষদেরকে গণহত্যা করা, জুলাই বিপ্লব 2024কে কেন্দ্র করে সেখানে মানুষদেরকে হত্যা করা, প্রায় 1,500-এর অধিক মানুষ শুধু এক মাসে হত্যা করেছে এই ফ্যাসিবাদী শেখ হাসিনা। এখন কেউ কেউ ভাবছেন এই শেখ হাসিনাকে আবারও জাতীয় নির্বাচনে আনা যায় কিনা এবং আগামী দিনে বাংলাদেশে নির্বাচন করার ব্যবস্থা করা যায় কিনা। আমি স্পষ্ট করে বলছি, বাংলাদেশের মানুষ যে বিপ্লব সাধিত করেছে, যে বিপ্লব সম্পন্ন করেছে, সেই বিপ্লবের চেতনা এই নয় যে শেখ হাসিনাকে পুনর্বাসন করতে হবে কিংবা আওয়ামী লীগকে সরকার কিংবা বিরোধী দলে যাওয়ার স্কোপ করে দিতে হবে। আপনি নিশ্চয়ই জানেন একটি নির্বাচন স্বাধীন নির্বাচন, সেই নির্বাচনে তারাই অংশগ্রহণ করতে পারবে যারা দেশের মানুষের জন্য রাজনীতি করছে, যারা জনগণের কথা বলছে, যারা জনগণের উপরে গণহত্যা চালায়নি, তারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। চোখের সামনে যারা গণহত্যা চালিয়েছে, যারা নির্বিচারে মানুষদের জীবন কেড়ে নিয়েছে, যারা হাজার হাজার আমার ভাই বোন মা বোনদেরকে এখনো অসুস্থ করে রেখেছে, তারা পঙ্গু হয়েছে, কারো চোখ নেই, কারো হাত নেই, অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে এখন বিছনায় দিন রাত তাদের কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আর সেই সকল পরিবার যারা তাদের সন্তানদেরকে হারিয়েছে, বাপ ভাই বোনদেরকে হারিয়েছে, আজকে তারা শহীদি পরিবার হিসাবে ধুকে ধুকে কাঁদছে। সেই সময়ে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারি দল কিংবা বিরোধী দলের আসার যে স্বপ্ন কেউ কেউ দেখাচ্ছেন, আমি মনে করি তারা বাংলাদেশের সবচেয়ে দেশদ্রোহিতার কাজটিই করছেন। দেশের মানুষের সাথে আপনি বেইমানি করছেন, আপনারা বেইমানি করছেন। বাংলাদেশে কোনো অবস্থায় এই দলটির চূড়ান্তভাবে বিচার নিষ্পত্তি হওয়া পর্যন্ত, এমনকি এই দলটিকে চূড়ান্তভাবে আমি মনে করি বাংলাদেশের এই মুহূর্তে যে অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক নাম নিশানা পর্যন্ত থাকার কথা না। কিন্তু ভাবতে অবাক লাগে, স্বাধীনতা মাত্র 2 মাস হয়নি, তার মধ্যেই কেউ কেউ ভাবছেন যে আওয়ামী লীগ নামক দলটি নির্বাচনে আসলে অসুবিধা কোথায়। হ্যাঁ, আওয়ামী লীগ নামক দলটি নির্বাচনে আসলে বিশাল সমস্যা। প্রথম সমস্যা হচ্ছে আপনি আওয়ামী লীগের এই সকল গণহত্যাকে তাহলে মেনে নিলেন যে গণহত্যা করার পরেও রাজনীতি করা যায়, গণহত্যা করার পরেও মানুষের সাথে তাদেরকে মিশতে দেওয়ার সুযোগ দেওয়া যায়, এবং সুযোগ করে দিয়ে তাদেরকে ছলে বলে কৌশলে আপনি এই মুহূর্তে বিরোধী দলের চেয়ারে বসিয়ে দেওয়ার সুযোগ করে দেওয়া যায়। আর বিরোধী দলের সুযোগ করে দেওয়া মানেই হচ্ছে গণহত্যাকারী একটি দল সংসদে প্রতিনিধিত্ব করবে এবং তারা বাংলাদেশের আগামী দিনে আবারও আপনার উপরে চেপে বসে অনৈতিক নির্বাচনের মধ্য দিয়ে সরকারি ক্ষমতায় আসার স্বপ্ন দেখবে এবং একটা সময় বিদেশি দেশি বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমেই তাদেরকে ক্ষমতায় বসানো হবে। তাহলে কি হলো? যে আমার রক্তের উপরে গুলি চালালো, যে আমার শরীরের উপরে গুলি চালালো, যে আমার পরিবারের উপরে গুলি চালালো, যে আমার বাংলাদেশের মানচিত্রকে থুকে 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 গিলে খেলো, যে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করলো, তাকেই আবার আপনি আমরা পুনর্বাসনের ব্যবস্থা করে দিচ্ছি। প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, বাংলাদেশে আমার মনে হয়েছে যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি রয়েছে। কারণ এই আওয়ামী লীগের দোসরদেরকে যতক্ষণ পর্যন্ত দেশ থেকে চূড়ান্তভাবে আপনারা নিষ্পত্তি করতে না পারবেন, তাদেরকে নিস্তব্ধ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে এই ধরনের আন্দোলন সংগ্রাম চালিয়েই যেতে হবে। বাংলাদেশের আজ কঠিন পরিস্থিতি থেকে যদি সর্বাগ্রে মুক্তি পেতে হয়, তাহলে সবার আগে কাজ হচ্ছে আওয়ামী লীগের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা। এই দেশের সকল রাজনৈতিক দলের একটি বিষয় ঐক্যমতে পুষতে হবে, সেটা হচ্ছে ফ্যাসিবাদ শেখ হাসিনাকে কোনো অবস্থায় বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া যাবে না, তার আওয়ামী লীগের কাউকে পুনর্বাসন করতে দেওয়া যাবে না, তাদের হাতে বাংলাদেশের মানুষের রক্তকে আর কোনো অবস্থায় খুয়া যেতে দেওয়া যাবে না। অতএব সেই জাতীয় সিদ্ধান্ত নেয়ার জন্য বাংলাদেশের সর্ববৃহৎ দল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জননেতা জনাব তারেক রহমান সাহেব, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, ইসলামী আন্দোলনের আমির চরমনায়ের পীর সাহেব হুজুর, এরপরে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা রয়েছেন ছোট বড়, প্রত্যেকের একটি জাতীয় ঐক্য দরকার এবং আপনাদের সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করবেন কি করবেন না। যদি আওয়ামী লীগকে নিয়ে রাজনীতি করে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করানো হয়, যারা করবে তাদেরকে পর্যন্ত বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। কারণ হয়তো আপনি মনে মনে ভাবছেন যে আওয়ামী লীগ রাজনীতি করলে কোনো একটা সুবিধা হতে পারে, ভবিষ্যতে হয়তো তাদের সাথে আপনার একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু আপনি জাতির সাথে যে বড় একটা ক্ষতি করবেন সেই ক্ষতি থেকে আপনি উঠতে পারবেন না। এখন কি হতে পারে? আওয়ামী লীগ না থাকলে, আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, কিংবা জামাত ক্ষমতায় আসবে, কিংবা জামাত বিরোধী দল হবে। এই তো জামাত বিরোধী দল হয়েও যদি কোনো অবস্থায় তারা কোনো সময় ক্ষমতায় আসে, তাও আপনার বিরোধী দল থেকে ক্ষমতায় আসবে যারা, তারা হচ্ছে আপনাদেরই শুভাকাঙ্ক্ষী দল। কিন্তু খুনি লুটেরা যারা দেশকে ধ্বংস করেছে, মানুষকে হত্যা করেছে, তাদেরকে কোনোদিন বাংলাদেশের জমিনে রাজনীতি করার সুযোগ দিলে এই দেশে বিএনপির পরবর্তীতে 5 বছর ক্ষমতায় থাকতে না থাকতেই আপনাকে টেনে হেঁচড়ে এই আওয়ামী লীগই আবার নামিয়ে তারপরে আওয়ামী লীগ ক্ষমতায় বসার চেষ্টা করবে। অতএব এই দেশে কারা রাজনৈতিক অধিকার পাবে সেটা স্পষ্ট সংবিধানে রচিত করতে হবে। অধিকার তারাই পারবে যারাই বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলবে, অধিকারের জন্য লড়াই করবে। বর্তমানে এই 2024-এর একটি গণহত্যাকে কেন্দ্র করেই আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে আওয়ামী লীগ কি এদেশের জনগণের অধিকার নিয়ে কথা বলে? আওয়ামী লীগের খুন, আওয়ামী লীগের লুটেরা বাহিনী সারা বাংলাদেশের ধন সম্পদ যেভাবে লুণ্ঠন করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, তারপরেও তার সাথে কি মুসলেখা করে একসাথে বসে রাজনীতি করার সুযোগ আছে? তার সাথে বসে কি আপনার কোনো ধরনের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বোনার সুযোগ আছে? কোনো অবস্থায় নেই। যেই দলের নেত্রী পালিয়ে যেতে বাধ্য হয়েছে, শরমহীন লজ্জাহীন একটি দল এবং দলের নেত্রী শেখ হাসিনা, যিনি আজকের দেশের মানুষের কথা চিন্তা না করে দেশের মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে তারপরে নিজে আপন বাঁচো এই তরিকা গ্রহণ করে তারপরে এদেশের লক্ষ কোটি জনতাকে খুনের মধ্যে নিমজ্জিত রেখে, গুলির মধ্যে, হত্যা সন্ত্রাসের মধ্যে নিমজ্জিত রেখে তিনি নিজে পালিয়ে গিয়েছেন। তার আবার রাজনীতি কিসের? তিনি এদেশ থেকে সম্পদ চুরি করেছেন, তার পরিবারের প্রত্যেকটি সদস্য বাংলাদেশের ধন সম্পদ চুরি করেছেন, তার আবার রাজনীতি কিসের? অতএব আসুন, সে যে দলের হোক, যে মতের হোক, যারাই আওয়ামী লীগের এই দোষরদেরকে পুনর্বাসনের জন্য কথা বলবেন, চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। বাংলাদেশের আর যাই হোক, ফেসিবাদের দোষরদের রাজনীতি করার কোনো অধিকার অন্তত পক্ষে তাদের বিচার চূড়ান্তভাবে শেষ হওয়ার আগ পর্যন্ত নেই এবং দেয়া ঠিক হবে না। যারাই দিবেন তারাই জাতির মির্জাফর, যারাই দিবেন তারাই জাতির সাথে প্রহসন করবেন, প্রতারণা করবেন, বিশেষ করে ছাত্র জনতার এই বিপ্লবকে তারা কলঙ্কিত করবেন। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে খুনি এই লুটেরা বাহিনীদের হাত থেকে দেশকে রক্ষার জন্য বাংলাদেশের আইন এবং বাংলাদেশের জাতীয় ঐক্যমত গড়ে তুলি, যাতে করে আওয়ামী লীগের কোনো ধরনের অস্তিত্ব বাংলাদেশের আগামী নির্বাচনগুলোতে না থাকে, সেই ব্যবস্থা করতে হবে। সবাই সালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। খুবই ব্রেকিং নিউজ, এবং আমি নিজে অনেকটা আশ্চর্য হয়েছি। তবে ঘটনাটাকে বিশ্লেষণ করলে এখানে দুইটা মোটিভ আছে। প্রথমটা হচ্ছে প্রতিশোধ। আমারে তুমি জেলে পুরাইছো, আমার নেত্রী জেলের মধ্যে ছিল, একজন কাজের মেনিয়া, তুমিও জেলে যাবা। আইন বলতে বাংলাদেশে যা আছে সেটা কত প্রকার কী কী, আমরাও আইনের সুষ্ঠু প্রয়োগ করব। যেই ডায়লগুলো আইনমন্ত্রী দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছে, যেভাবে বেগম খালেদা জিয়াকে একটু চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে দৌড়াইছে তার স্বজনরা, প্রধানমন্ত্রী থেকে শুরু করে, তো মাঝে মাঝে একটু দয়াও করবে, যেমনটা খালেদা জিয়ার সাথে হয়েছে, ঠিক তেমনটাই হয়তো বা করার পরিকল্পনা। নাকি মোটিভ 2 হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসলে তিনি কি পার্মানেন্ট বসে যাচ্ছেন, অথবা নতুন যে একটা রাজনৈতিক দল উত্থানের আশঙ্কা করা হচ্ছে, পেছনে কি কোনো সেটেলমেন্ট আছে, পশ্চিমাদের কোনো দিক নির্দেশনা আছে? কারণ নাহিদকে যেভাবে টাইমস ম্যাগাজিনে নিয়ে যাওয়া হয়েছে, বা বাংলাদেশে একটা তৃতীয় রাজনৈতিক শক্তি আসবে, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সরকার পতনের আগেই মার্কিন রাষ্ট্রদূত সাবেক যিনি, তার বক্তব্য, সকল কিছু মিলিয়ে একটা টার্নিং মোড় আসতে যাচ্ছে। এই দুইটার একটাই। দর্শক, বিএনপির এই মুহূর্তে যিনি কার্যত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, বাংলাদেশের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি একটা বক্তব্য দিয়েছেন যেটা প্রথম আলোতে আসছে। আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই, তবে গণহত্যার বিচার হতে হবে। প্রথম অংশটা খুবই জরুরি। আওয়ামী লীগ ভোটে এলে আপত্তি নেই, তো আওয়ামী লীগকে যদি ভোট করতে হয় তাহলে শেখ হাসিনাকে দেশে আসতে হবে। আর পরিস্থিতি এখন যাই থাক, যদি শেখ হাসিনা সত্যি সত্যি বাংলাদেশে আসেন, অপরদিকে শেখ হাসিনা কিন্তু ঘোষণা দিয়েছেন, বা সজীব ওয়াজেদ জয় বলছেন যে বিচারের মুখোমুখি দাঁড়ানোর জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছে শেখ হাসিনা, তিনি বাংলাদেশে আসবেন। এটা সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য। শেখ হাসিনাও একই কথা বলছেন। ইভেন আওয়ামী লীগের ভেরিফাইড পেজ থেকে এই বার্তাটা দেওয়া হচ্ছে। এরই মাঝখানে আপনার মির্জা ফখরুল ইসলাম সাহেবের এই বক্তব্য একটা মেসেজ তো ক্রিয়েট করছে যে আওয়ামী লীগ যদি বাংলাদেশে আসে, প্রেক্ষাপটটা কিন্তু এখনকার মতন সাধারণ থাকবে না। ধরেন বাংলাদেশে আওয়ামী লীগের যেই পেশি শক্তি আছে, অর্থনৈতিক শক্তি আছে, বা আরও যে শক্তিগুলো আছে, বিভিন্ন সংগঠনগুলো আছে, তারা সবাই কিন্তু দেখবেন গর্ত থেকে হুড়হুড় করে সব বেরিয়ে হয়ে এসেছে। রাজপথে আরেকটা পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ তখন তো সরকার পতনের ইস্যু ছিল, এখন তো পতনের ইস্যু নাই। সরকারের নাই আর পতন হবে কোথায়? এটা জীবন মরণ লড়াই কিন্তু এটা আওয়ামী লীগের জন্য, বেঁচে থাকার জন্য, বা মাঠের মধ্যে এলাকায় নিজের ব্যবসা বাণিজ্য বাড়িঘর সেফটি রাখার জন্য যে আশঙ্কাটা পাচ্ছে, আওয়ামী লীগ জীবন মরণ যুদ্ধ হিসাবে কিন্তু এটাকে ফেস করবে। তো তার মানে শেখ হাসিনাকে দেশে আসতে হবে, আর দেশে আসার জন্য তিনি মানসিক প্রস্তুত, বার্তাটা কিন্তু এমনই চলে আসছে। অপরদিকে যখন বিএনপি বলছে মির্জা ফখরুল ইসলাম সাহেবের বক্তব্য, আমরা তো এটাকে আলাদা নিতে পারি না, যেটা তারেক রহমানের বক্তব্য না বা বিএনপির বক্তব্য না, যেহেতু তিনি দলটির মহাসচিব, তার বক্তব্য অবশ্যই দলীয় বক্তব্য হিসেবে আমরা কাউন্ট করে নিচ্ছি। তো আওয়ামী লীগ ভোটে আসলে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন।
এখন বাংলাদেশে আসার পরে প্ল্যান বি এটা হতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার তাকে গ্রেপ্তার করবে, আর তার শাস্তির জন্য শাহবাগের মতন আরেকটা মঞ্চ হইতে পারে, সার্জিস হাসনাতরা নেমে যাবে রাজপথে, ছাত্ররা নেমে যাবে, সংঘর্ষ হইতে পারে আবার নাও হইতে পারে। তো সকল কিছু মিলে একটা কঠিন শাস্তির মুখোমুখি তাকে করতে হবে, কারণ এখানে মির্জা ফখরুল ইসলাম একটা কিন্তু লাগাইছেন, তবে গণহত্যার বিচার হতে হবে। এখন আগামী নির্বাচনের জন্য আওয়ামী লীগ আগে থেকে রেডি। বিএনপির কিন্তু একটা পজিটিভ বার্তাও বাড়াই দিয়েছিল সজীব ওয়াজেদ জয় জনাব তারেক রহমানকে নির্বাচন নিয়ে। হ্যাঁ, তো নির্বাচনে যদি আসতে চায় তাহলে ভোটের মাঠে এটা একটা নেগেটিভ হবে জামাতের জন্য, যেই ভোটটা তারা পাওয়ার কথা এখানে আরেকটা বিভাজিত হবে। আবার ধরেন আওয়ামী লীগ বিএনপি যদি বাংলাদেশে চলে আসে, মানে আওয়ামী লীগ ঢুকেই যায়, রাজপথে নামিয়ে যায়, তাহলে আবার নতুন যে তৃতীয় রাজনৈতিক শক্তি তাদেরই কিন্তু কপালে দুঃখ আছে। এত সহজে কিন্তু এগুলোর তখন ব্যালেন্স থাকবে না, সব দল মিলে একটা ক্যাওস পাকাই ফেলবে। সেখান থেকে নির্বাচনের আগে আসলে কি হয় না হয় সেটা কঠিন। তবে হ্যাঁ, একটা বাচ্চাও বোঝে এই মুহূর্তে না, আগামী 5 বছর পরেও এই তত্ত্বাবধায়ক সরকারের পরে নতুন কোনো দলও যদি নির্বাচনে আসে, প্রেডিকশন বলছে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। আর বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে ভিডিওর প্রথম অংশে যে কথাগুলো বলছি একই পরিণতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোগ করতে হবে, এবং কি যে মামলাগুলো হয়েছে এটা নিয়ে অনেক দূর তাকে মানে কাঠখড় পোড়াইতে হবে। তারপর সময়ের পরিবর্তনে যেটা ভারতের প্ল্যান যে হ্যাঁ মানে কি বলা যায়, এরপর যদি বিএনপি টার্মে আসে তাহলে বিএনপি তাদের অস্তিত্ব হারাই ফেলবে, মানুষের কাছে নিন্দনীয় হয়ে যাবে, তখন আবার আওয়ামী লীগ টার্ন ব্যাক করার সুযোগ আছে। তার মানে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ভারতের সেট আপ আছে। আবার এখন বিএনপি যখন বলছে এই কথাটা হুট করে আসলে কোন অ্যাঙ্গেল থেকে বললো সেইটাও একটা প্রশ্ন। তবে কেউ কেউ বলছেন যে মির্জা ফখরুল ইসলাম সাহেবের এমন বক্তব্য আসলে বাড়িতে দাওয়াত দিয়ে জম আনার মতন আর কি, যে এখন আওয়ামী লীগের যত সহজে একটা মানে কি বলা যায় নেতারে বা তাদের একজন কর্মীরা বা একটা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো যাচ্ছে, যদি শেখ হাসিনা প্রবেশ করে আওয়ামী লীগ এতটা দুর্বল থাকবে না, তারা শক্তিশালী হবে, যেটা আবার বিএনপিকেই এই ঝামেলাটা পোহাইতে হবে। এখন আসলে ইন্টেনশন কি ডক্টর ইউনূসের নির্বাচন, উনি তো আর প্রধানমন্ত্রী হবেন না, বাট নতুন যেই সরকারটা আসার কথা বা একটা দল, তো সকল কিছু মিলিয়ে এখনো নানান রহস্য। তবে আমার কাছে মনে হয় সবকিছু মিলিয়া অপশন প্রথমটাই, যে শেখ হাসিনাকে বাংলাদেশে আইনা বেগম খালেদা জিয়া যেই কক্ষে ছিলেন ওই একই কক্ষে রাখবেন, হয়তোবা আরও খারাপ হইতে পারে। আর আইন তো আইনের মাধ্যমে এগুলো চলবে। তবে এখন যে আইনের সংস্কার চলছে সেই আইনের সংস্কার হলে সেটা আবার কোন আইন তৈরি করে সেটা হচ্ছে কথা। আওয়ামী লীগ আসলে বাংলাদেশে কবে ব্যাক করবে, সত্যি কবে ব্যাক করতে পারবে আওয়ামী লীগ, কথাগুলো বলবো। তারা কিছু কথা বলি যে ভয়েস অফ সালাউদ্দিন নাকি ইনি মাঝে মাঝে কথা বলে যে কিছুদিন আগে বলছিল 26 তারিখে এয়ারপোর্টে ঘেরাও করবেন, গোপালগঞ্জের থেকে আসবেন, ঠিক আছে, গোপালগঞ্জের থেকে এসে কি করবেন, গোপালগঞ্জের থেকে এসে ঢাকা এয়ারপোর্ট ঘেরাও করবেন, যমুনা ঘেরাও করবেন দেশীয় অস্ত্র নিয়ে বলছিল। কিন্তু পরবর্তীতে কি দেখা গেল, যে গোপালগঞ্জের ভরসা ছিল সে গোপালগঞ্জ ঠান্ডা হয়ে গেছে। গোপালগঞ্জে কিন্তু এখন আওয়ামী লীগের জন্য একজন মানুষ কথা বলবে সেই ধরনের মানুষ নাই, কিন্তু ওই দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিত, এখন না, এটা চলে গেছে। এখন দেখলাম বিএনপি মানে মিছিল মিটিং করে বেড়াচ্ছে বিএনপি, এখন পুরো গোপালগঞ্জ বিএনপির দখলে। যাই হোক, তো ইনি কথা বলছিল, এখন আবার ইনি বলতেছে যে বাংলাদেশে আন্দোলন করেন, সারা বাংলাদেশে 10 জন করে মিছিল বের করেন। ভাই দেখেন, ধানমন্ডিতে 4-5 জন লোক মিছিল নিয়ে বের হয়েছিল, মাত্র 44 সেকেন্ডের মিছিল। মাত্র 44 সেকেন্ডের মিছিল। আমি বিশ্বাস করি 75-এ আওয়ামী লীগের যতটা ক্ষতি না হয়েছিল তার থেকে শতগুণ বেশি ক্ষতি হয়েছে 2024 আওয়ামী লীগের, 2024 আওয়ামী লীগের। এটা আওয়ামী লীগ ভালো করে জানে, শতগুণ বেশি ক্ষতি হয়েছে। এই যে আপনারা বলতেছেন মিছিল করেন, মিটিং করেন, আচ্ছা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আপনি 111-এর কথা বলতেছেন যে 111-এর সময় তো আমরা মিছিল করছিলাম, পরবর্তীতে 100-200 করে সব বাড়তে থাকে। 111 আর 2024 কিন্তু এক না, 75 আর 2024ও এক না, এটা মাথায় রাখতে হবে। এই বাংলাদেশে যারা আছে আওয়ামী লীগের কর্মী, এদেরকে বিপদে ফেলেন না, এই ধরনের পাগলের মতো স্টুপিডের মতো বইকে আপনি ফেলেন না। ওকে, আপনারা সভা সমাবেশ করলেন, মিছিল করলেন, আওয়ামী লীগ কবে বাংলাদেশে ব্যাক করবে জানেন আপনি? দেখছেন শিক্ষার্থীরা আন্দোলন করছে, শিক্ষার্থীদের বাসা থেকে খাবার নিয়ে আসছে, মহিলারা আইনে মুখে উঠায় খাওয়াই দিছে, পানি নিয়ে আসছে, তারপরে হচ্ছে শরবত তৈরি করে নিয়ে আসছে খাওয়ানোর জন্য, দেখছেন না? হ্যাঁ, তো এইরকম যেদিন আপনাদের পরিস্থিতি হবে যে দেখবেন সাধারণ জনগণ, একজন রিক্সা চালক রিক্সা থামায় আপনাদের সাথে আন্দোলনে শরিক হয়েছে, বাসার থেকে খাবার নিয়ে আসতেছে, তারপরে হচ্ছে পানি নিয়ে আসতেছে, ওই দিন মনে করবেন যে শেখ হাসিনা বাংলাদেশে আওয়ামী লীগ আসবে। তার আগে না। আপনি যতই আন্দোলন করেন, এখন কল্পনা করেন তো যে আপনাদের এই দিনটা কবে আসবে, যে আপনারা মিছিল করতেছেন, আপনাদেরকে মানুষ পানি দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, বাসার থেকে মহিলারা খাবার নিয়ে আসতেছে, এখন এটা উল্টা না হয়। দেখো আপনারা মিছিল আইছেন, উল্টা না হয় যে বাংলাদেশের মহিলারা কি করলো, ঝাড়ু নিয়ে আসলো, দেশীয় যে রুটি বেলুন আছে না ওইগুলো নিয়ে আসলো আপনাদের সাহিস্তা করতে, এমন জন্য না হয়। এই যে লোকটা সালাউদ্দিন নাকি ইনি বলছে যে আপনারা মিছিল করেন, হ্যান করেন, ত্যান করেন, বাংলাদেশে আওয়ামী লীগ ব্যাক করবে, আওয়ামী লীগের ইতিহাস অনেক ইয়ে আছে, হ্যান আছে, ত্যান আছে। এখন নিউজ আসলো কি, শেখ হাসিনা ইন্ডিয়াতে থাকতে পারতেছে না। শেখ হাসিনা সব থেকে বড় যে অস্ত্র ইন্ডিয়া, সেই ইন্ডিয়াতে শেখ হাসিনা থাকতে পারতেছে না। কতটা মানে খারাপ অবস্থা চিন্তা করেন, যে ইন্ডিয়ার মোদি তাকে রাখতে পারতেছে না, তাহলে আওয়ামী লীগের অবস্থা কি? ওদিকে আবার ভাগ্নে জয় ভাগ্নে 2-2.5 কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ দিচ্ছে। হ্যাঁ, 2-2.5 মাস হয়ে যায়। একটা ব্যক্তি, একজন ব্যক্তি দেখেন তো আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছে নাকি? একজন ব্যক্তি দেখান, একজন ব্যক্তি দেখান। আমার ফরিদপুরের যারা ভিডিও দেখবেন, আওয়ামী লীগের যদি কেউ দেখে থাকে, আমি আমার ফরিদপুরে যারা আছেন, বাংলাদেশের মানে 4 তারিখে স্বাধীন হয় ফরিদপুর জেলা 4 তারিখে স্বাধীন হয়, যেটা আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, ওইটা কিন্তু 4 তারিখে স্বাধীন হয়। শেখ হাসিনা পালানোর একদিন আগে মানে ফরিদপুর ছেড়ে পালিয়ে গিয়ে এখন আবার ফিরে এসে বড় বড় কথা, আপনাদের মুখে কথার ফুল ঝুরি ছুটছে না? লজ্জা লাগে না সব কথা বলতে? একটু চুপ থাকেন। আবার কি চান জনগণ আবার দাবত দিয়ে এলাকা ছাড়া করুক? এটা কি চান?
যদি না চান একটু চুপ থাকেন। আপনাকে একটা কথা বলি, সেই দিনে আপনারা চিন্তা করবেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে, যেদিন এই সাধারণ জনগণ আপনাদের সাথে আসবে। সাধারণ জনগণ যতদিন এই ঘটনা শুকাবে, যে এত মানুষকে মারছে, এত মানুষকে পঙ্গু করছে, এই জিনিসগুলা এরা ততদিন এই জেনারেশন ততদিন না যাবে, ততদিন আওয়ামী লীগকে মানুষ সে আগের অবস্থানে রাখতে পারবে। 1975 যে অবস্থা ছিল, 21 বছর পরে ক্ষমতা আসছিল, এই যে এবার যেটা হয়েছে সেটার থেকে তো 100 গুণ ক্ষতি হয়েছে আওয়ামী লীগের। তাহলে ধরে নেন আওয়ামী লীগ কবে আসবে? আওয়ামী লীগ বাংলাদেশে আসলো, নির্বাচন করলো, সাপোজ বাংলাদেশে নির্বাচন করলো, আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না, সবকিছুই করলো, জনগণকে আওয়ামী লীগকে ভোট দিবে? জনগণ আওয়ামী লীগকে ভোট দিবে? জনগণের শিক্ষা হয়েছে না? হ্যাঁ, এই 300 আসনে যে নির্বাচন করবে আওয়ামী লীগ, প্রার্থী কাকে দিবে? ছাগলের 3 নম্বর বাচ্চাকে দেবে প্রার্থী, যে উপজেলা নির্বাচন করার অযোগ্যতা ছিল না। এখন আপনারা অবস্থা, আওয়ামী লীগের অবস্থা কতটা খারাপ এটা আপনারা ঠিক পাবেন। আওয়ামী লীগের যে ভেরিফাইড পেজ আছে না, পেজে যায় ঘুরঘুর করবে। আওয়ামী লীগ কতটা অনলাইন নির্ভর হয়ে গেছে। এই আওয়ামী লীগকে অনলাইন থেকে মাঠে ফিরিয়ে আনা সো টাফ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানতে পারলেন। শেখ হাসিনা যখন তখন বাংলাদেশে আসতে পারে, আর যদি বাংলাদেশে আসেও তাকে কঠিনভাবে শাস্তির মুখোমুখি হতে হবে। তাকে এয়ারপোর্টে আসা মাত্রই এয়ারপোর্ট থেকেই তাকে জেল হাজতে নিয়ে যাওয়া হবে। দর্শক শ্রোতা, কারণ 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যা চালিয়ে জনগণের তোপে পড়ে তিনি ভারত পালিয়ে গেছে। এখন ভারতও তাকে ভারত থেকে বের করে দিয়েছে শেখ হাসিনাকে। এখন কোথায় যাবে? বাংলাদেশে আসতে হবে, আর বাংলাদেশে আসলেই তাকে শাস্তি পেতে হবে। অপরদিকে বিএনপি মোয়া একটা চাল করেছে, বোয়া একটা পরিকল্পনা করেছেন, তাকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে দেব, কিন্তু তাকে শাস্তি পেতে হবে। দর্শক শ্রোতা, তাকে কি আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে, নাকি এটা বিএনপির কোনো পরিকল্পনা, কোনো চাল? যাই হোক, এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের ব্রেন থেকে, আপনাদের ব্যক্তিগত মতামত থেকে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে মনোযোগ সহকারে থাকার জন্য।